ফেমাস হয়েছে, টিনাকে গাল দিয়ে যে পয়সা কামাচ্ছে, বুঝতেই পারছো। তার ব্লগটা এমনিতে তো দেখার কিছু নেই, বুঝতে পারছো। সমস্তটাই মানে যেটা সত্যি সেটা আমরা মেনে নিতে পারি না, যেটা রংচং নিয়ে খানিকটা ফালতু জিনিস দেখানো হয় সেটা নকল মিথ্যে কথা বোঝাই যায়। তো যাই হোক, স্পিড বাড়িয়ে দেখে এলাম। তার আগে একটা জিনিস তোমাদের বলি, এই যে আমি পুরনো ব্লগ থেকে তুলে দিচ্ছি না সত্যিগুলো, এইগুলোর জন্য এখন রিমিক্স অপশানে তোমার ভিজুয়ালটা বন্ধ করে দেওয়া হয়েছে, শুধু সাউন্ডটা আছে, বুঝতে পারছো। ভিজুয়ালটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং করোনার সময় সেই ব্লগগুলো নাকি উড়িয়ে দেওয়া হয়েছে, মানে প্রাইভেট করে দেওয়া হয়েছে। এগুলো দর্শকদের কাছ থেকে জানলাম। আর রিমিক্স অপশানটা তোমরা নিজেরাই চেক করতে পারো, ওখানে ভিজুয়ালটা রাখা নেই। যেমন ভিজুয়ালটা রাখা থাকলে তোমাদের একটা জায়গা দেখাতাম, এক জায়গায় বলছে কৃষ্ণ ভগবান এবং গোপাল ঠাকুরের পুজো হচ্ছে, বজরংবলীর পুজো আজ দেওয়া যাবে না। এটা কিন্তু ঘটনা নয়, ঘটনা হচ্ছে অশৌচ তো প্রত্যেকের বাড়িতেই ভগবান না করুন এসেই থাকে, বুঝতে পারছো। একটা বয়সের পর মানুষ তো যেতে বাধ্য। তো অশৌচের নিয়ম মানে পারিবারিক নিয়ম, যে পরিবারের যা নিয়ম আমরা প্রত্যেকেই জানি, কিন্তু কিছুটা না কিছুটা আমরা প্রত্যেকেই জানি। একটা জিনিস দেখো, নিত্য পুজো করা যায়, মানে কোনো রকম পুজো, তোমার পারিবারিক কোনো পুজো বা দুর্গা পুজোর মণ্ডপ এরকম জায়গায় তুমি যেতে পারবে না অশৌচকালীন, কিন্তু নিত্য পুজো করা যায়। সুতরাং নিত্য পুজোর মধ্যে যেটা থাকে সেটা করাই যেতে পারে, ঠিক আছে। 2 নম্বর কথা, অশৌচ হচ্ছে বলে অত মানে সোফার কভার আর বেড কভার সব ওর মা কেচেছে, বুঝতে পারছো। ভাগ্যিস ওয়াশিং মেশিনটা ছিল, নাহলে কি কষ্ট হতো। হ্যাঁ, ওয়াশিং মেশিনটায় যখন কাপড় কাচে মেয়ের কথা মনে পড়ে না, তো অনেকে তো এই বলে খেলো যে ছেলের কথা মনে পড়ে না। টিনা এতদিন মানে এই উৎসাহটা শুনতে বাধ্য হলো যে ছেলের কথা মনে পড়ে না। তো তখন আমি জিজ্ঞেস করি যে এই যে ওয়াশিং মেশিনটা যখন ইউজ করছে মেয়ের কথা মনে পড়ে না, তাহলে এই মানুষটা যার বাড়িতে এইরকম একটি মা পোষা আছে, সেই মানুষটা কি করে দিনের পর দিন টিনাকে ছেলের কথা মনে পড়ে না বলে নিজে বললো এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে বলালো, বলিয়ে করে খায়। মানে ওয়াইটি জন্ডাটা কি অদ্ভুত করে জন্ডা না। তারপর আর একটা কথা যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাডভাইজার, এই যে এই ব্লগারের অ্যাডভাইজার কন্টিনিউ বলছেন যে আমি জিতে এনে দিয়েছি কেসগুলো, আমি জিতিয়ে দিয়েছি, মানে যে কেসগুলো টিনা ছেড়ে দিয়েছে। ওনার বক্তব্য হচ্ছে যে এত টাকা খরচা করে কেউ কি আর কেস ছেড়ে দেয়, আমি জিতিয়ে এনে দিয়েছি। অথচ ওনার ক্লায়েন্টও কিন্তু এক জায়গায় বলেছে যে টিনা ওই কেসগুলো উইথড্র করে নিয়েছে, ঠিক আছে। এইবার একটা জিনিস তোমরা দেখো, এই যে জিনিসগুলো উনি বলছেন যে উনি জিতিয়ে এনেছেন, মানে আর এক তরফের অ্যাডভাইজারকে বলা হচ্ছে সে হেরে গেছে। তাহলে কথাটা যদি মিথ্যে হয়, তাহলে আর এক তরফের অ্যাডভাইজারের যে মুখপাত্রগুলোকে ছেড়ে রেখেছে এবং যারা মাঝে মাঝে বিলের থেকে মুখ বাড়িয়ে কুটুম কুটুম করে পার্টিকুলার কোনো কমেন্ট বক্সে এসে বিষ ঢেলে যায়, সেই সমস্ত প্রাণীগুলো এসে প্রোটেস্ট করছে না কেন? টিনার কোর্ট কেসের খবরগুলো 14 তারিখে আছে কোর্ট কেস, 15 তারিখে আছে কোর্ট কেস বলে বলে টিনার ক্ষতি করে দিত, বুঝতে পারছো। ওয়াইটিতে টিনা যেখানে জানাচ্ছে না সেখানে এরা জানিয়ে দিত, তার মানে ওটা ক্লায়েন্টের একতরফা ক্ষতি। এবার এই সমস্ত আজ সেদিন একটা কন্টেন্ট দেখলাম, সেখানে বলছে যে টিনা নাকি তার বাপ মাকে বেঁচে দিয়েছে, কারণ টিনা বাপের বাড়িতে অত টাকা দিয়েছে, টিনা না বললে লোকে জানবে কি করে। ব্যাপারটা হচ্ছে তাকে যখন দিনের পর দিন যে অ্যাডভাইজার সে যখন প্রশ্ন করবে বা অন্য কেউ যে এ মাসে এত লাখ টাকা পেলি, কোথায় খরচা করলি, সেই হিসেব দিতে বাধ্য, সেখানে হয়তো বলেছে। সুতরাং বেরিয়ে আসা সোর্স যে টিনা একাই সেটা নয়। দ্বিতীয় কথা, সে অ্যাডভাইজার কিন্তু বুক ঠুকে বলেছিল তুই পৃথিবীর সঙ্গে তার বড় পেয়ার বিপক্ষের দলের, তো সেখানে বলেছিল যে আমি সব কথা বার করে নিয়েছি, মানে সে ছেলে দেখাতে পারুক না পারুক কথা বার করতে এক্সপার্ট, মাহির। এখানে একটা জিনিস দেখো, আজকে সে কেন এসে প্রতিবাদ করছে না যে আমার মেন্টার দাদা হেরে যায়নি, টিনা কেস ছেড়ে দিয়েছে, অথচ মেন্টার দাদাকে যে হারিয়ে দিয়েছে বলে প্রত্যেক দিন দাবি করছে তার কাছে গিয়ে। তো অনেকগুলো এইরকম গ্যারাকল তোমরা দেখতে পাচ্ছ, এখানে অনেক জিনিস দেখতে পাচ্ছ। দ্বিতীয় কথা হচ্ছে এই যে মানুষগুলো টিনার বাচ্চার জন্মদিন নিয়ে এত উৎসাহিত, তারা ওই লোকটা কমেন্ট বক্সে একবার লেখে না যে হাজব্যান্ড ওয়াইফ তোমরা মিলবে না, ঠিক আছে, কিন্তু মিউচুয়াল কাস্টাডি নাও না, মিউচুয়াল কাস্টাডি নাও, ছেলের মাকেও ইনভাইট করো, ছেলের মা একটু বাচ্চা দেখুক। তো টিনাকে কেমন মা তুই, বাজে মা তুই, অসফল মা বলে ইয়ে করে কন্টেন্ট না করে ওই লোকটাকে বলা যেতে পারে তো যে টিনাকে ডাকো, টিনাকে তার জন্মদিনে ডাকো। টিনা কিন্তু সোনার জিনিস দিয়ে আশীর্বাদ করে আসবে, এত তো দিয়েছে। টিনা যা দিয়েছে তাতে খুব ভালো করে সোনার জিনিস হয়ে যায়। দ্বিতীয় কথা, টিনা খাড়ে খাড়ে 10 লাখ টাকা যেটা দিয়েছে সেটা তো আমরা হিসেব দিতে পারছি। এখানে 5 লাখ টাকা ওর অ্যাকাউন্ট থেকে আগে মেরে দিয়েছিল, আর তারপরে এখন 5 লাখ টাকা সই করে দিয়ে এসছে। এই 10 লাখ টাকায় কিন্তু ওই কানের ফুল, নাকের ফুল আর পতাকার ফুল এগুলো কিন্তু হয়ে যায় ইজিলি, ছেলের একটা ভালো স্কুলের পয়সা দেওয়া হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, অশৌচে যাওয়া যাবে না, না অশৌচে কামান আছে, দাড়ি টাড়িগুলো না কামালে বড্ড কষ্ট হচ্ছে, নখ বেড়ে গেছে, শ্রাদ্ধে যাওয়া যাবে না, এই বৃষ্টিবাদটার দিন আর চলি বাচ্চাটাকে এগিয়ে দেওয়া, এইটুকু ছোটো বাচ্চাকে নিয়ে কিন্তু কি যাওয়া যায়। হ্যাঁ, একজনকে তো যেতেই হবে, খালি হাতে একজনকে তো যেতেই হবে, বুঝতে পারছো। তো ব্যাপারটা হচ্ছে কোন আত্মীয় এরা, এরা কারা, কে মারা গেছে, কত নিকট আত্মীয়, কীভাবে কিসের জন্য এইভাবে অশৌচ পালন করতে হচ্ছে, কেউ জিজ্ঞেস করেছে, সে ক্লিয়ার করেছে। কিন্তু টিনার কমেন্ট বক্সে তোমরা দেখো ভরে আছে, এরা কে, এদের সম্বন্ধে তো বললি না।
কোথায় ফ্ল্যাট নিয়েছিস বল, একটুখানি অ্যাড্রেসটা রিভিল কর, তবে তো আমরা গিয়ে বাস দেবো। ব্যাপারগুলো তোমরা বুঝতে পারছো? বুঝতে পারছো ব্যাপারগুলো? এই যে রানাঘাটে এসে মারু রইল, ওর অ্যাড্রেস রিভিল করার চেষ্টা কে করেছে, এবং করলেও কিভাবে ওরা হাজব্যান্ড ওয়াইফ মিলে দুজনে মিলে ফোঁস করে উঠলো, বুঝতে পারছো? তো অনেক রকম ব্যাপার স্যাপার আছে। টিনার ক্ষেত্রেই খালি রিভিল করে দেবো, বলে দেবো, এই ধরনের কথাবার্তা কেন? আচ্ছা, যেটা সুখের কথা সেটা হচ্ছে 6 ঘন্টায় টিনা 16K হয়ে গেছে, নজর না লাগে, টাচুট। ওদিকে কিন্তু 6 ঘন্টায় 5K। কারণ মানুষের না, আমি তোমাদের আগে বলেছি, মানুষের কন্টেন্ট ভালো হবে, কন্টেন্ট খারাপ হবে, এটা ঠিক আছে, কিন্তু যখন মানুষের প্রতি মানুষের ঘৃণা ধরে যায় তখন জিনিসটা ডুবে যায়, তখন জিনিসটা ডুবে যায়। তোমরা একটা জিনিস দেখো না, আজকে বেজি পুষেছে, এ আমাদের পোষা বেজি, মানে প্রাণীও এমন মানুষ এমন জিনিস পুষতে হবে যে রিটার্ন দিয়ে যাবে আদরে, মুফতে মনের তাগিদে কোনো কিছু, দুটো রুটি, একটু ছেঁড়া রুটি, একটু ভাঙা বিস্কুট দেওয়া যাবে না। এমন প্রাণী পুষতে হবে যে রিটার্ন গিফট দেবে, রিটার্নে দেবে সামথিং। বেজি পুষেছে মানে কি, ওইখানে পাওয়া যায়, গ্রামগঞ্জের জায়গা তো, বেজি ওখানে পাওয়া যায়। এইবার বেজি থাকলে সন্ধ্যেবেলা সাপখোপ আসে না। গ্রামের বাড়ি, আমাদের শ্বশুর বাড়ির ওইদিকেও দেখেছি কার্বলিক অ্যাসিড ওরা দেয়, গ্যামাক্সিন দেয়, বুঝতে পারছো? নানা রকম পোকার মাকড় সাপখোপ আসে না, এই জন্য, বুঝতে পারছো? বেজি থাকলে খুবই ভালো, বেজিটা ওদের বাড়ির পোষা। কিন্তু টিনা থাকার সময় সেই টফি আর এর একজন কে ছিল যাদের টিনা করিয়ে বাড়ি একটু খেতে দিত, তাদের আর দেখতে পাই না। একটা কুকুর তার 5-6টা বাচ্চা নিয়ে এসেছিল, কুকুরগুলোকে দেখতে পাওয়া যায় না, কারণ দর্শকরা বলতো কুকুরকে একটু করে ভাত দাও, বুঝতে পারছো? আজকে একটা মিট কেক পরিষ্কার করলো, মিটস কেক নাকি একটা বললো, মিট সেফ। ওটা মিট সেফ পরিষ্কার করতে গিয়ে কত জিনিস ভেতরে ঢোকানো আছে দেখা গেল, কারণ ওই কাকের লুকানো যক্ষের ধন, ওইটাই তো নেচার। ওই যক্ষের ধন এমন লুকোবে, ইম্পোর্টেড চকলেট পচে গেল, বাচ্চাটা খেতে পেলো না, বুঝতে পারছো? বাচ্চাটা ভাত বাড়তে শিখে গেছে, দর্শকদের একবারে আনন্দে আত্মহারা অবস্থা। ভাত বাড়তে কেন শিখে গেছে? কারণ তার খাবার দাবারের ব্যাপারে তার মনে হচ্ছে যে এবার নিজের খাবারটা নিজে বেড়ে না নিলে আর খেতে পাবো না, সে তো জিনিসগুলো দেখছে। এইবার মানে ঠেলা বুঝবে এই লোকটা, এইবার ঠেলা বুঝবে। মায়ের বড্ড কষ্ট হয় কাপড় কাচতে, এই বলে সে ভিকটিম কার্ড খেলবে, এবং কোথাও মনের মধ্যে ভেতরে কোথাও একটা আশা আছে যে এক্ষুনি দর্শকরা টিনাকে অভিশাপ দেবে এবং টিনার কমেন্ট বক্সে গিয়ে গালি দিয়ে আসবে, বুঝতে পারছো তো? যে তুই চলে এলি বলে তোর শাশুড়িকে কাচতে হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, টিনা যখন কাপড় কাচতো তার স্বামীর কি মনে হতো যে আমার বউটার, কচি বউটার বড় কষ্ট হচ্ছে কাচতে? মনে হতো কি? কিছু করতে হবে না, মনে হওয়াটাও যথেষ্ট ছিল। মনে হতো কি? না, মনে হতো না। তাহলে টিনাকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে মায়ের বাথরুমে সেটা লাগিয়ে দিত না, কারণ এর তো কোনো যুক্তিই নেই, এই কথাটার কোনো যুক্তিই নেই, বুঝতে পারছো? একটা জিনিস তোমরা দেখো, একটা জিনিস দেখো, গ্রামের মানুষ বলে সিম্পাথি নেওয়া আছে। আমাদের গ্রামে গঞ্জে কাপড় চোপড় নোংরা হয় তো হাত দিয়ে ঘষে কাচতে হয়, ওই জন্য পরিষ্কার খুব একটা ওয়াশিং মেশিনে হয় না, কারণ আমরা গ্রামের মানুষ বলে নিজেকে গ্রামের মানুষ বলে দাবি করবে, এর পোশাকে আশাকে কোনো জায়গায় গ্রামের মানুষ মনে হয়? বরঞ্চ ওর বাবাকে মনে হয় গ্রামের মানুষ, বুঝতে পারছো? নিজে লিড করবে একটা শহুরে জীবন, গ্রামটা যেটা সেটা তো নিজের অযোগ্যতা মানে কি, ও থাকতে ওখানে চায় না, কিন্তু শহরে লাইফ লিড করার জন্য যে যোগ্যতা সেটা হয়তো অর্জন করতে পারছে না। দ্বিতীয় কথা, গ্রামে যেটুকু আছে সে তো বাপ ঠাকুরদার দেন, আর বাড়িটা বউ করে দিয়ে গেছে, পজিটিভভাবে পজিটিভভাবে দাঁড়িয়ে থেকে ভিডিও করেছে, এবং নেগেটিভভাবে বউ বেঁচে রাখিয়েছে। এক মিনিট, চোখটা বড্ড জোর করছে, সরি। এইবার একটা জিনিস দেখো, ওই যে টিনার ওই হেক্সটারটা, ওটা আটকাতে এরা পারতো, টিনার বাবা মার কাছে খবর ছিল না, তাদের আটকাবার যোগ্যতা ছিল না, এরা পারতো। এরা আটকায়নি, শুধু নয়, যেদিন টিনাকে কনফ্রন্ট করলো সেদিন টানতে টানতে ছাতে নিয়ে গিয়ে কত ড্রামা হচ্ছে তোমরা শুনেছো, যে ছাতে ওকে নিয়ে গেছে, নিয়ে বলছে যে আমি আসছি, বুঝতে পারছো? টিনা ছাদে দাঁড়িয়ে আছে, টিনাকে নিয়ে গেছে, বলছে তোকে ছাদ থেকে নাকি ফেলে দেবো, এরকম কথাও বলা হয়েছে হয়তো, কিন্তু পরন্তু টিনা ব্লগে পুরোটাই আছে। তারপরে টিনা হঠাৎ গিয়ে দেখে যে সে সিঁড়িতে দাঁড়িয়ে ভিডিও করছে, এই দেখো টিনা তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে, বা টিনা তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে, এটা কি করে অর্গানাইজ করেছে ওই লোকটা সেটা শুনে নাও, যারা পুরোনো ভিউয়ার নও তারা জানো না হয়তো। ওই লোকটা এই করবে বলে নেমে এসে টিনার বাবাকে ফোন করে বলছে টিনা ছাদ থেকে ঝাঁপাবার প্ল্যান করছে। টিনার বাবা বারবার টিনাকে ফোন করে পায়নি, তখন টিনার বাবা গিয়ে বৌদিবাজকে ফোন করেছে। বৌদিবাজ 50 বার একে ফোন করার পর, মানে টিনাকে ফোন করার পর টিনা ফোনটা তুলেছে। টিনাকে ফোন তুলতে কি কথা হয়েছে তো জানি না, আমরা বৌদিবাজের মুখ থেকেই পেয়েছি, এগুলো তো টিনা বলে না কোনোদিন, বৌদিবাজের মুখ থেকেই জানতে পেরেছি। তো সেইখানে টিনাকে এমনভাবে মানে সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে যে 10 বার ফোন করার পর 11 নম্বর ফোনটা টিনা তুলেছে, সেইখানে ওরা কথা বলছে, এবং টিনার জবানিতে যেটুকু আছে যে না এরম বাজে কাজ করার আমি পাত্র নই, আমার একটা সন্তান আছে, আমি কেন লাফাবো, এইরকম কথাবার্তা হচ্ছে। তখন এই করার বাহানায় নেমে এসে সিঁড়িতে দাঁড়িয়ে ভিডিও করছে, দেখো টিনা তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে, দেখো। এর থেকে তোমরা বুঝতে পারো না কি যে টিনার বাবা মা তার সংসার ভেঙেছে, বা পরপুরুষের সঙ্গে টিনা পালিয়ে গেছে, না তার স্বামী এবং শাশুড়ি তার এই ভুলটাকে বেচার পূর্ণ পরিকল্পনা করে রেখেছিল?
বুঝতে পারছো, এই একটা ব্যাপার। প্লাস ওই খেতে বসে যে রগরটা যেটা ব্লার করে দিয়ে হলো, সেটাও তো তোমরা দেখতে পেলে, এবং সেখানে ধরির ভিডিওতে ওটা ছাড়া হয়েছিল বলে কি গাত্রদাহ। আমার তো পয়সা কামাবার দরকার নেই, আমার তো পয়সা কামাবার দরকার নেই, মানে ওইগুলো করে রেখেছে ছেড়ে একটু একটু করে পয়সা কামাবার জন্য। তার মানে বুঝতে পারছো টিনার মানে কচি বউটার একটা ভুলকে বেচার কি পরিমাণ পরিকল্পনা এরা করেছিল আগে থেকে। ওই ভিডিওগুলোই প্রমাণ হচ্ছে যে টিনার ভুলটা বেচার পরিকল্পনা এরা করেছিল। সুতরাং শরীরের চাহিদার জন্য টিনা পালিয়ে গেছে, এটা মিথ্যে কথা, এটা মিথ্যে কথা। আর যারা ওই যে বিশেষ করে ডাস্টবিন বুড়ির এখন হঠাৎ করে ল্যাটাদীপ্তর ওপর বড্ড মায়া হয়েছে হঠাৎ করে, বুঝতে পারছো তো, তার কাছে এখন ল্যাটাদীপ্ত ফোকলু হয়ে গেছে। সে এই কথাটা জিজ্ঞেস করে না ফোকলাকে যে দিদি ভাই যাকে বলে সেই রকম একটা মধ্যবয়সী মহিলার সঙ্গে সে তার সহবাসের পদ্ধতি নিয়ে আলোচনা করে কেন, যাকে নাকি সে ভালোবেসে মানে ভেগে যাওয়ার দিয়েছিল, পরামর্শ দিয়েছিল। এগুলো সব মিথ্যে কথা, ভেগে যাওয়ার পরামর্শ দেয়নি। টিনা অত বোকা নয়। এই ফোকলা ছিল যখন বেরিয়ে এলো, ওরা মেরে ধরে বার করে দিল, প্লাস ওয়াইটিতে টিনাকে নোংরা মেয়ে ছেলে বলে বেঁচে খেতে শুরু করলো, ওইদিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঢুকে গেল, তারপরে এর এন্ট্রি হয়েছে, বুঝতে পারছো। এবং তাও এই লোকটাকে বুঝতে পেরে টিনার বাবা ওই শৈশবটা করিয়ে নিয়েছিল, যেটা কিন্তু বৌদিবাজ আমাদের মিথ্যে কথা বলেছে যে টিনাকে ত্যায্য পুত্র করে দিয়েছে, ত্যায্য কন্যা করে দিয়েছে। তার মানে বুঝতে পারছো মিথ্যের একটা ঝড় চতুর্দিকে। এই জিনিসটা দর্শক বুঝতে পারছে, দর্শকরা, যার জন্য নজর না লাগে, টাচুট তোমরা আশীর্বাদ করো নজর যেন না লাগে। টিনার কমেন্ট বক্সে আজকে পজিটিভ কমেন্টের ঝড়, সবাই বলছে সবার জন্যই তো করলি, বৌদিবাজকে এত দিলি, শ্বশুর বাড়িতে অত দিলি, নিজের বাবা কিন্তু টিনার বাবা কিন্তু টিনাকে খুব ভালোবাসে। টিনার বাবা ছাড়া টিনার মা, টিনার বাকিরা সবাই মিলে ওর থেকে কি পরিমাণ নিয়েছে তোমরা বুঝতেই পারছো। তোমাদের কালকে আমি ডিটেলে বলেছি, টিনার মায়ের ব্লগগুলো দেখো, এত দিনে একবার টাকি হাউস গেল, এত দিনে টিনার মায়ের এত দিনের মধ্যে একবার টাকি হাউস গেল। খাওয়া দাওয়ারও ছিঁড়ি দেখলে। টিনা থাকলে হাটকে কন্টেন্ট করার তাগিদে হোক বা বৌদিন মাঝে মাঝে মুখ চুলকোয় ভালো খাবারের জন্য, সেইটার জন্যে হোক, টিনা থাকলে মানে সপ্তাহে 2-3 দিন করে কিন্তু যেতেই হতো। প্লাস বাড়িতে সন্ধ্যেবেলার টিফিনে চিকেন বিরিয়ানি আর মাটন চপের কোনো কমি ছিল না। সেই অবস্থাতে টিনার দাদা শুধু বউয়ের জন্য লেহেঙ্গা কিনে আনে, বোনকে কিছু দেয় না। অথচ টিনার দাদা রোজগার করার আগে এবং টিনার বৌদি পা এই বাড়িতে পড়ার আগে এরকম ছিল না, কিন্তু টিনার ছেলেকে ঠিক এই সাইজের একটা কিনে দিয়েছিল, কি বলে ওটাকে, ডাইপার কিনে দিয়েছিল ঠিক এই সাইজের। এটা কিন্তু আমি ভিডিওতে দেখেছি। আচ্ছা, তোমাদের কতটা রিমিক্স করে তুলে দিতে পারবো আমি কিন্তু জানি না, কারণটা এখানে বলছি না, লোককে সব বুদ্ধি জুগিয়ে দিয়ে কী লাভ। তো যাই হোক, ওখানে একটা জিনিস দেখলে, এই যে আত্মীয়, সে খুব ক্লোজ আত্মীয়, কারণ তাদের বাড়িতে তো একজনকে যেতেই হবে। কিন্তু এই ক্লোজ আত্মীয়কে কোনোদিন দেখেছো টিনার বাড়িতে আসে, মানে টিনার শ্বশুর বাড়িতে আসে, থাকে, তাদের সম্বন্ধে কোনো কথা বলা হয়, অথচ অসৌচটি কিন্তু খুব ভালো করে ঘটা করে পালন করা হয়। এদের আত্মীয়তা বানাবার ছিঁড়ি দেখেছো, জ্যান্ত আত্মীয়র কোনো পীড়িত নেই, মরে গেলে তখন তার জন্যে অসৌচ করবে। কি অদ্ভুত কথাবার্তা না? তো এখানে তোমরা কিন্তু কেউ জিজ্ঞেস করো না যে কি ধরনের আত্মীয়। আজকে যখন ওই যে পাঁচিলটা হচ্ছে, ও ওপর থেকে বারবার এরম করে করে পাঁচিলটা দেখাচ্ছে, ওই পাঁচিল কোন মানে মুখে দেখায় গো? ওই পাঁচিলের জন্য টাকা দিয়েছিল, তার রসিদ ওর কাছে আছে। তার মানে ওইখানে যা আছে কোনোটাই তা ওর স্বপরিচিত নয়। কিন্তু টিনার ব্লগে দর্শকরা আজকে কেন টিনাকে সাবাসি দিচ্ছে? টিনার ব্লগে দর্শকরা দেখছে আজকে একটা ছুঁচ থেকে আরম্ভ করে একটা ডাস্টপ্যান, ময়লা তোলার ডাস্টপ্যান, প্রত্যেকটাই নজর না লাগে ও স্বউপার্জিত। আর টিনাকে মানে এরা সব দিক থেকে মারা কিভাবে চেষ্টা করছে, বলেছে মনটা খারাপ, সঙ্গে সঙ্গে বলছে তুমি এর মানে কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে তুমি ডিপ্রেশনের ওষুধ খাও। মানুষের এমনি মন খারাপ হতে পারে না, ছেলেটাকে নিতে পারলো না, ছেলেটা ওর কাছে নেই, মানে লোকে ওকে নিন্দে করতে পারবে, তুই ছেলে দেখতে চাইলি না কেন, কিন্তু ছেলে দেখিয়ে দিতে পারবে না, তারা পারেনি বলে অন্য লোকে যখন বোস্ট অফ করবে যে টিনা ছেড়ে দিয়ে যাওয়া কেসকে বলবে আমরা জিতে এনেছি, তার প্রতিবাদ নেই, কিন্তু টিনার পা ধরে কামড়াচ্ছে। কারণ টিনা যদি ফিরে আসে সেইগুলো নিয়ে নিজে কন্টেন্ট করে খাবে। একটা মেয়ে যদি একটু ভালো থাকে, আমরা সমাজের এইটাই তো চাইবো। দর্শকরা কিন্তু চাইছেন, ভরে ভরে আশীর্বাদ করছেন যে সবাইকে তো সব কিছু দিলি, এবার একটু নিজের জন্য বাজ কমেন্টগুলো দেখলে বুক ভরে যায়। এরা হচ্ছে সত্যিকারের দর্শক। এবং ও বাবা গো, ভূতের মুখে আজকে রাম নাম, ভূতে আজকে রাম নাম করেছে। ধরি টিনাকে নাকি পজিটিভ কথা বলেছে, একজন বলছে বাবা ভূতের মুখে রাম নাম, সবাই বলবে। সীমাও কিন্তু অনেকটা পজিটিভ কথা বলেছে, হ্যাঁ 2-4টে মিথ্যা কথা যেটা বলে এসছে সেগুলো তো অভ্যেস বসে মুখ দিয়ে বেরিয়ে যায়, বলতেই হবে। কিন্তু হ্যাঁ, ওই পজিটিভ কথার মধ্যেও টিনাকে মানে চাকরানি বানিয়ে ছাড়বে। তুমি কি একটা বললো, ফ্যাক্টরিতে ওয়ার্কার হিসেবে জয়েন করো কেন রে ভাই? ওয়ার্কার হিসেবে কেন জয়েন করবে? এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা কাজ করছে, এরা সবাই কি MA BA পাস? সবাই কি মানে লন্ডন থেকে পড়ে এসছে? না সবাই PhD হোল্ডার? অন্য জবও তো পাওয়া যায়, HS অব্দি তো পাস করেছে, তাই না? অন্যভাবে অন্য জব পাওয়া যায়, শর্ট কোর্স করে নেওয়া যায়। আমি তো চাই টিনার নজর না লাগে, ওর যদি ব্লগিং, যদি কেন ও ঠিকঠাক করলে ব্লগিং ঠিক থাকবে। ও
দেখেছো এই যে ওয়েস্ট বেঙ্গলের যেই জিনিসপত্র আনার কথা হচ্ছে, মনটা খারাপ, ছেলের জন্য এটা খারাপ লাগা থাকে। এবং ছেলের জন্য খারাপ লাগা বলতে গিয়ে ওই যে বিপত্তারিণীর সময় এলো, ওই সময় মান নাকি কোথায় একটা টিনা বলেছে এবারে আর থাকা বাঁধা হলো না কি একটা, আমার মা নাকি মুখটা এরকম করে বেঁকিয়েছে। এটা কন্টেন্ট ক্রিয়েটার বলছে, ওরা তো ওদের তো ভাই দিব্যচক্ষু, ওরা তো দেখতে পায়, আমি সাদা চোখে দেখতে পাইনি। তো একটা জিনিস দেখো, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে যোগাযোগটা কমে গেলেই, নজর না লাগে বাবু, কমে গেলেই ও ঠিকঠাক থাকবে। আর মনটা ভালো থাকলেই ও নতুন নতুন নানাভাবে কন্টেন্ট দেবে। পয়সা পেলে তখন ও ছোটোখাটো কোর্স করতে পারে, তো কোর্স করতে পারে না, কুকিং কোর্স করতে পারে, পড়াশোনার দিকটা বাদই দাও, ওটা স্থিতধি না হলে হবে না। মানে স্থিতধি মানে তো ব্রেন, মানে মনটা একেবারে ঠান্ডা কাম অ্যান্ড কোয়াইট না হলে হবে না। কিন্তু কুকিং কোর্স করতে পারে, তারপরে ও ওই লাইনে আছে, যখন ওই শো বিজনেসে আছে, ফটোগ্রাফি কোর্স করতে পারে। এই ধরনের আজকাল তো আরও কত হয়েছে, আমি তো জানি না যার নাম, তাই না? সেলাইয়ের ওপর কোনো কোর্স করতে পারে, শিখলো, সে শিখতে গেল, ভিডিওতে দেখাতে রইলো। বুঝতে পারছো? কোনো একটা সেলাইয়ের কোনো কিছু কোর্স সে নিজের জন্য শিখলো, একটা মেশিন কিনে শিখলো, বাড়িতে প্র্যাকটিস করলো, সেগুলো ভিডিওতে দেখাতে রইলো। খুব ভালো হয়, খুব ভালো ভিউ হয় এটাতে। আমি নিজেই দেখি, আমার ভীষণ শখ এগুলো দেখার। বুঝতে পারছো? গার্ডেনিং রয়েছে, ওর নিজের গার্ডেনিংয়ের শখ আছে। তারপর ডিআইওয়াই রয়েছে, ডিআইওয়াই যেটা ওর নিজের শখ আছে। ওই যে মাঝখানে শুরু করেছিল দেখলে, আসন বুনলো, তারপরে একটা পাঞ্জাবি কিনে ফেব্রিকের কাজ করতে রইলো, এগুলো কোর্স আছে, অনলাইনে আছে, অফলাইন আছে। এখানে তো আর বৌদি বা যে সে পেছনে বাঁচ দেওয়ার জন্য দাঁড়িয়ে নি, বা অ্যাড্রেস রিভিল করার জন্য সাহসী হৃদয় বর্তমানে আর টাকা পাচ্ছে না। ভাই যে যাই বলো, টাকার জন্যই সব হয়েছে, পেড টাকা পাওয়ানো হয়েছে তাই করেছে, না হলে এখন আর তারা কেন সেইভাবে সার্ভিস দিচ্ছে না? আস্তে আস্তে নজর না লাগে, টাচ উড, এটা হাই হোপস হয়তো হয়ে যাবে, কিন্তু আমি সেই ধরনের হাবভাব দেখতে পাচ্ছি। আস্তে আস্তে ওয়াইটিতে কিন্তু পজিটিভ জিনিস আসবে টিনার সম্বন্ধে, কারণ একটা মেয়ে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। যেমন এই সোহিনীর ব্যাপারটা নিয়ে আমি বলতে চাইছি না, আমার বলতেই কষ্ট হচ্ছে। আমি ভাবতে পারছি না গো, আজকালকার বড্ড ইয়ের ব্যাপার, সব ছেলেপুলেরা বাইক চালায়, গাড়ি চালায়। আমি এইটা নিয়ে কন্টেন্ট করবো না, তোমরা সবাই জানো কিভাবে একটা মায়ের সঙ্গে চিটিং হয়েছে, যাই হোক আমি এটা নিয়ে কন্টেন্ট করবো না। তো একটা জিনিস তোমরা দেখো, আজকাল অনলাইনে অফলাইনে কত কিছু করা যায়, তো টিনা সেগুলো নিশ্চয়ই করবে। আর পজিটিভ ভাইবস যেটা বলো, একটা মেয়ে নানা রকম বাধা বিপত্তি অতিক্রম করে শুধু সার্ভাইভ করছে, ও মাথায় তো সিংহ যায়নি, ও তো অনেক কিছু অ্যাচিভ করে ফেলেনি, শুধু বেঁচে আছে ভালোভাবে। বুঝতে পারছো? পরে দৌড়ে গিয়ে খাটিয়া পেতে না শুয়ে একটু বেঁচে আছে, নিজের যোগ্যতায় দুটি ডাল ভাত রেঁধে খাচ্ছে, সেখানে খোটা দিচ্ছে যে বাবা কি খাচ্ছে, ডাল ভাত, একটু মাছ একটু মাংস খেতে পারছে না। আরে দাঁড়াও, টাইমটা দাও না। আর আমাদের এখানে মাছ অত সহজে পাওয়া যায় না। আমি তো তোমাদের বলেইছি যে আমার হাজব্যান্ড এনে দেয় কত দূর থেকে গিয়ে, টাটকা মাছ পাওয়া যায়, কিন্তু টিনার মতো মেয়ের পক্ষে, বাচ্চা মেয়ের পক্ষে খুঁজে পাওয়া মুশকিল আছে। ও আমরা এখানে অনেকদিন আছি, এখানকার ঘাট খোঁজ সব জানি, সেইগুলো ঠিক আছে। অনেকেই বলতে শুরু করেছে যে একটু সেটেল হয়ে নাও, নিয়ে একটা ফ্ল্যাট করে নাও ইএমআই দিয়ে। এই জিনিসগুলোই খুব ভালো লাগছে, খুব পজিটিভ ভিউ, মানে পজিটিভ কমেন্ট আসছে। টিনা কমেন্ট বক্সে ঢুকছে। একটা জিনিস জানতে হবে, আজকের কমেন্ট দেখে টিনা রিয়াক্ট করলো না এটা বললে হবে না। টিনা আজকের ব্লগটা কালকে ছাড়বে, সুতরাং কালকের ব্লগে যেটা দেখবো আমরা, সেটা কিন্তু আজকের ঘটনা। বুঝতে পারছো? তো এই একটা জিনিস। দ্বিতীয় কথা, এর আগে আমি লাইভে, এখন তো লাইভ করতে পারি না, ভাল লাগে না, কি আর শরীরে কুলোয় না, অনেক সময় এনার্জি না থাকে না, ভাল লাগে না নয়, মানে এনার্জি কুলোয় না আর কি কথা বলতে অতক্ষণ। তো ব্যাপারটা হচ্ছে যে লাইভে অনেকেই বলতো যে, একটা আইডি মনেই পড়ছে, এখানে বলবো না, নামটাই না করলাম, খুব পপুলার নাম, যার নামই নেই। তো সে একদিন এসে বলে গেছে, আমি বললাম টিনা ইএমআইতে গাড়িও কিনতে পারে, ওর গাড়ি কেনার বড় শখ। যেই বললাম না গাড়ি কিনলেই ওর দাদা বৌদি নিয়ে নেবে। বুঝতে পারছো? ওই জমিটার সম্বন্ধে আমি যখন জোর দিয়ে বলেছিলাম জমিটাও কিনুক, ওই যে জমিটার কথাও বলেছিল, সঙ্গে সঙ্গে ওই জমিটা কিনলে দাদা বৌদি এসে থাকবে, এরকম কথা বলা হয়েছে। তার মানে এখানে ফ্ল্যাট কিনলে সেই ইয়েটা নেই তো, সেই ভয়টা নেই তো। যাই হোক, তো একটা জিনিস দেখো, মেয়েটার যখন শ্বশুর বাড়ির দিকটা ওই রকম কানা, তার বাপের বাড়ির দিকটা থাকুক, প্লাস প্রাণের টানও তো একটা আছে। ওর দাদা এরকম ছিল না, কিন্তু ওর বৌদি আসার আগে অব্দি ওর দাদা এতটা এরকম ছিল না, এতটা ইনহিউম্যান টাইপের ছিল না। তো যাই হোক, এই ভিডিওতে এইটুকুই। তোমাদের সঙ্গে কথা বলবো, কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থাকো।